আজকে আমি তোমাদেরকে দেখাবো শুটিংয়ে আসলে কত কিছুই না করতে হয়। একটা নাটকের শ্যুটের জন্য একটা সিকোয়েন্স কতবার কাটতে হয়, কতবার একটা শট দিতে হয়, তারপরও পারফেক্ট হয় না। আর গাইস, আজকে আমি কাদের সাথে শ্যুট করতেছি, কে আছে আমার সাথে, এবং কি কোথায় আমি শ্যুট করতেছি, কিসের শ্যুট এটা, তাই নিয়ে ভিডিওটা। আর বাই দ্য ওয়ে, আজকের এই ভিডিওতে ইন্টারেস্টিং একটা বিষয় আছে। আমার শালিকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে তোমাদের মধ্যে। সো ওকে নিয়ে যে গুঞ্জনটা, সেটা আজকে আমি তোমাদেরকে বলে দিব। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। তো গাইজ, চলো ভ্লগটা স্টার্ট করি। লেটস গো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে অনেক দিন পর শুটিংয়ে ব্যাক করলাম। তো এখন থেকে কন্টিনিউ কাজ করব, এটাই আমার চিন্তা ভাবনা। তো এই চিন্তা ভাবনা নিয়ে আমি কাজে ব্যাক করছি। ফার্স্টেই হচ্ছে আমি মেকআপ নিব। তো টেন 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 বলতে বলতে আমি মেকআপ রুমে চলে আসছি। চলে এসে অলরেডি মেকআপ নিয়ে ফেলতেছি। তো একটা আর্টিস্টের প্রথম কাজই হচ্ছে মেকআপ নেওয়া। তো মেকআপ নেওয়ার পরে হচ্ছে ড্রেস চেঞ্জ করা, ড্রেস কোনটা পরবে কি কোনটা পরবো না, গল্প কোনটা করবে, ড্রেস ওইভাবে ম্যাচিং করে পরা আর কি। তো আমি পরে মেকআপ নিচ্ছিলাম। আমার স্কিনটা একটু ড্রাক হয়ে গেছে আগে থেকে। আসলে স্কিনের প্রতি এতটা যত্ন ছিল না। তো অগোছালো এতদিন চলাফেরা করছি, এই জন্য দ্যাটস ওয়াই একটু তাহলেই সব কিছু ঠিক হয়ে যাবে। আর একটু স্কিনের প্রতি একটু খেয়াল রাখবো। তো যাই হোক, পরে বলতে না বলতে আমি মেকআপ নিয়েই ফেললাম। তো মেকআপ নিয়ে গাইজ, যেই হাউজে শুটিংয়ের জন্য গেছি, ওই হাউজে শুটিং রুমে গিয়ে দেখি কিছু ইন্টারেস্টিং জিনিসগুলো। এই যে দেখেন, যেমন এই যে এটা মোটর সাইকেল, ছোট্ট একটা জিনিস, কত কিউট লাগতেছে দেখতে, কত সুন্দর লাগতেছে। তারপরে এই যে ফুলের টপ আছে কিছু, কিছু ওই যে আচ্ছা, এটা হচ্ছে আপনার কুমির। হ্যাঁ, দেখে ভালো লাগতেছে। তো এত সুন্দর করে এগুলো সাজা রাখছে, আসলে দেখার মতো। তো মাঝখানে ভাবলাম আপনাদেরকে এগুলো দেখাই। তো পরে বলতে না বলতে আমাদের ক্যামেরা, তারপর হচ্ছে লাইটিং, আমাদের এগুলো সেট আপ করতেছে, কিভাবে কিভাবে সেট আপ করা যায়, তো কোনভাবে শুটিংটা নিলে ভালো হয়। তো ভাইয়ারা আছে, ওনারা সেট আপ করতেছে যেভাবে ভালো হয় এভাবেই। তো আমাকে আবার মাঝখানে বললো যে সানি, ড্রেস আপটা চেঞ্জ করে আসো। তা আমি আবার ড্রেস আপ চেঞ্জ করতে চলে গেলাম। A few moments later. তো যাই হোক, ড্রেস আপ চেঞ্জ করার পর এই যে আমার লুক। তো যাই হোক, বিষয়টা হচ্ছে কি, আমি আবার আমার ক্যামেরার ট্রাইপড ট্রাইপড কিছুই নেই। তো এই জন্য মোবাইল দিয়ে জাস্ট একটু ভিডিও করে রাখছি। আপনাদের কাছে একটা ছোট্টখাটো একটা ভ্লগ শেয়ার করব, ভিডিওটা শেয়ার করব ভ্লগিং করে, এইটাই ইচ্ছা। তো যাই হোক, তো পরে শুটে আসছি, যেহেতু অনেক দিন পর শ্যুট ভালো করে করব ওই মন মানসিকতা নিয়েই। তো যাই হোক, সর্বপ্রথম হচ্ছে ব্রেকফাস্ট করছি ওখানে গিয়ে। খাওয়া দাওয়ার পর তারপর একটু রেস্ট নিচ্ছিলাম। তো আমরা হচ্ছে একটা শ্যুট কমপ্লিট করে ফেলছি এই ফাঁকে। তো আমি আবার আমার রুমের মধ্যে এই জিনিসগুলো আমার ভালো লাগতেছিল যে জায়গায় জায়গায় এই যে মিররে আসলে মিররে দেখলে আসলে নিজেকে ভালো লাগে একটু। তো মিররে দেখতেছিলাম। তো বিষয়টা হচ্ছে কি, শুটিং হাউসটা আমার কাছে ভালো লাগছে, অনেক ভালো লাগছে। এই ছোটোখাটো জিনিসগুলোতে আমার বেশি মন ভরে গেছে। এগুলো খুব আমার পছন্দের জিনিস, কিউট কিউট জিনিসগুলা। তো গাইজ, মাঝখানে একটা কথা না বললেই না। আসলে আমরা যখন একটা নাটক দেখি, তখন মনে করি যে নাটকের শ্যুটটা এরকম হয়েছে বা ওরকম হয়েছে, অনেক মন্তব্য করি। বাট একটা নাটকের পিছনে, একটা নাটক বা একটা গল্প তৈরি করার পিছনে আসলে অনেক পরিশ্রম লাগে। কেমন পরিশ্রম আমি বলি, যেমন ক্যামেরাম্যান, এই যে দেখতেছেন লাইটম্যান লাইট ধরে আছে। এমনও হয় একটা লাইটম্যান 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা একটানা লাইট ধরে রাখতে হয় জায়গায় জায়গায়। আর ক্যামেরাম্যান একটা ক্লিপস নেওয়ার জন্য 3-4 দিক থেকে ক্যামেরাটা ঘুরাইতে হয়। তো আসলে নাটকে আমরা দেখি 4-5 জনে নাটকটা কমপ্লিট করে ফেলছে, আর কেউ নাই এই নাটকের মধ্যে। আসলে কি হয়, এই নাটকের যে অভিনেতা বা অভিনেত্রীদের পিছনে, মানে ওরা যেমন 3-4 জন না, ওদের সাথে আরও ডাবল থাকে, মানে 8-10 জন মানুষ ওদের পিছনে খাটতে হয়। ক্যামেরা, লাইটম্যান, ককশিট, এই সেই মেকআপ ম্যান। তো একটা গল্প তৈরি করতে আসলে অনেক প্যারাশানি হয় এবং অনেক খাটাখাটনি করতে হয়,
মোটামুটি সবারই একটা অবদান থাকে একটা গল্পের পিছনে। তো আমরা সব ক্রেডিটটাই দিতে চাই পরিচালক, তারপর হচ্ছে আর্টিস্ট যারা তাদেরকে, কিন্তু আমি যেটা মনে করি যে ক্যামেরার পিছনে যারা কাজ করে তারাই প্রকৃত মানে ওই ক্রেডিটের মূল। কারণ কেন ক্রেডিটের মূল, তারা ছাড়া আসলে আর্টিস্ট কিছুই না। আর আর্টিস্ট বা ওই ওই কোয়ার্টিস্টগুলা ছাড়া বা আউটের যে কাজগুলা করে যারা, ধরেন ক্যামেরার পিছনে যারা কাজগুলো করে তাদেরকে ছাড়া কিন্তু একটা আর্টিস্ট গল্প নামায় ফেলতে পারবে না। আবার আর্টিস্টকে ছাড়া একটা পরিচালক গল্প একটা তৈরি করে ফেলতে পারবে না। তো আবার পরিচালককে ছাড়া কিন্তু একটা আর্টিস্ট চাইলেই একটা গল্প তৈরি করে ফেলতে পারবে না। তো প্রত্যেকটা ক্ষেত্রে আসলে একজনকে দিয়ে একজন, একজনকে দিয়ে একজন, কেউ কারোর থেকে কম না। তো এইখানে সবাই মূল্যবান। যার যতটুকু সময়, যে যতটুকু, যার যতটুকু কাজ সে ততটুকু করতেছে। এটাই দ্যাটস ওয়াই একটা গল্প তৈরি করতে গেলে এইটাই হচ্ছে কথা, যে অনেকজনের অবদান থাকে গল্পটার পিছনে। তো পরে এই শ্যুটের মধ্যে ভাই আমার আমার সাথে যা হয়ে গেছে, মানে আমি আমার নায়িকার সাথে একটা সিকোয়েন্স আছে, সেটা হচ্ছে আমি ওর সাথে অনেক রাগ দেখাবো, অনেক রাগারাগি করব। হুট করে ওরে আমি একটা থাপ্পড় দিব, মাঝখানে ও আমাকে একটা থাপ্পড় দিবে। ভাই বিশ্বাস করেন, ও আমাকে এত জোরে থাপ্পড় দিছে, আমার এই যে এইখানে মানে দাগ হয়ে গেছে, আমার মুখের উপরে এই যে এই সাইডে, এক সাইডে পুরা দাগ হয়ে গেছে, আমি অনেক ব্যথা পাইছি। যাই হোক, পরে আবার আমার শালিকা আছে, আমার শালিকার সাথে অনেক দুষ্টামি করতেছিলাম আমি, যে ভিডিওটা নিয়ে অনেক তোলপাড় হয়ে গেছে। আপনারা অনেকে বলতেছেন হ্যাঁ তুই তো লুচ্ছাই, আমার বন্ধু দুইটা আছে, বন্ধুগুলো বলতেছে হ্যাঁ তুই তো লুচ্ছাই, তুই আগেই এরকম ছিলি, এই সেই। আবার এক বন্ধু বলতেছে বন্ধু ঠিক আছে আমি তো অনেক ভালো, তাইলে তোর শালিটারে আমার দিয়ে দে। মানে এগুলো কথা। যাই হোক, বিষয়টা হলো সবাই প্রথমে দেখা মনে মনে ভাবতেছে এটা বুঝি আমার রিয়েল শালি বুঝি, আমি মানে আমার শালি, ছোট শালি, এই জন্য আমি ভিডিও করতেছি। কিন্তু শুটিংয়ের যে এটা কেউ বিশ্বাসই করে নাই, কারণ আমি অনেক দিন যাবত আমি শ্যুটে যাই না। তো অনেকেই মেসেজ করতেছে আমাকে, মেসেজ দিয়ে বলতেছে কি খবর, শালি কেমন, শালি কোথায়, হ্যাঁ আপনার শালি তো অনেক সুন্দর, এই সেই। ভাই আমি শুটিংয়ে আসছি, এটা হচ্ছে শুটিংয়ের ভিডিও, জাস্ট মজা করে করতেছিলাম। তো ওই এর মধ্যে যে এত বড় একটা ডায়লগ দিয়ে দিবে আমি ভাবতেও পারি না এই কথাটা ও বলবে। আমি ভাবছি এমনি হাই হ্যালো কথাবার্তা বলবে, কিন্তু ওই একটু ফ্রি মাইন্ডের, স্বাভাবিক। দুষ্টামি করতেছি, আমরা সকাল থেকেই তো অনেক দুষ্টামি করছেন। তো যাই হোক, বিষয়টা হলো আমার আপন শালী না বা ওরকম কিছুই না, আমরা শ্যুট করতেছি একসাথে, এইটাই। আর যাই হোক, আরও বহুদূর বাকি আছে ভাই, আরও অনেক অনেক কাজ করব লাইফে, ইচ্ছা আছে অনেক দূর এগিয়ে যাব, নিজের স্বপ্নটাকে পূরণ করব। আপনারা আমাকে একটু সাপোর্ট দিবেন প্লিজ, আমার ভিডিওটা একটু দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।